নবীজির ওয়াসিলায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে যদি সৃষ্টি না করতেন, আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। কেমন মোহাম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে করেন। বন্ধু, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, বন্ধুরে আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান মাস সৃষ্টি করতাম না। ও বন্ধুরে, শুধু তাই নয়, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ রয়েছি তারও প্রকাশ পেত না। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রবের স্বীকৃতি কার মাধ্যমে পেয়েছে? দয়াল নবীজির মাধ্যমে পেয়েছে। আমার আল্লাহ পাক নবীকে কেমন মোহব্বত করেছেন। যেই নবীকে আল্লাহ পাক মোহব্বত করেছেন, ওই নবীকে আমাদেরও মোহব্বত করার দরকার আছে কি নাই? মোহব্বতটা কি? আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখ দিয়ে বলতে থাকলাম, এটার নাম কি মোহব্বত? না, এটার নাম মোহব্বত না। নবীজি দুনিয়াতে কি নিয়ে এসেছেন? নবীজি দুনিয়াতে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, সেগুলা রিসিভ করার নাম হচ্ছে নবীজির মোহব্বত। সুবহানাল্লাহ। নবীজি কোন জিনিসগুলা নিজে করেন নাই, উম্মতদেরকে করতে নিষেধ করেছেন, ওইগুলা বাদ দেওয়ার নাম হচ্ছে নবীজির মোহব্বত। এক শ্রেণীর লোক আছে শুধু বলে আমি নবীকে ভালোবাসি, নামাজের ধারে কাছেও। এক শ্রেণীর লোক আছে শুধু বলে আমি নবীকে ভালোবাসি, লাখে 30,000 টাকা সুদ খায়। কথা কোন ঠিক কিনা? এই মোহব্বত নবীজির কোনো দরকার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঘোষণাকার বন্ধু, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনার সকল কাজকর্ম, আপনার উঠা বসা, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, সবগুলা হচ্ছে আপনার উম্মতের জন্য উত্তম আদর্শ। নবীজি যা করেছেন সেগুলো আমাদেরকে করতে হবে। এটার নাম হচ্ছে নবীজির মোহব্বত। নবীজি যা বলেছেন ওইগুলো আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে নবীজির উত্তম আদর্শ, নবীজির মোহব্বত। তাহলে নবীজি কি কি করেছেন ওইগুলো আমাদেরকে ফলো করার দরকার আছে কি নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিবে গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি আল্লাহর প্রিয় হতে চায়, যে ব্যক্তি আল্লাহর কাছে যেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে ফলো করে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীজিকে ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি আপনি নবীজির ইত্তেবা করলো, আপনার ইত্তেবার মাধ্যমে আমার ভালোবাসা আদায় হয়ে যায়। আপনার সুন্নতগুলা ফলো করার মাধ্যমে, আপনার সুন্নতগুলা অনুসরণ করার মাধ্যমে, আপনার উত্তম আদর্শগুলা অনুসরণ করার মাধ্যমে সে যত বেশি বেশি আপনার সুন্নতগুলা আদায় করলো, যত বেশি বেশি আপনাকে ফলো করলো, সে যেন তত বেশি বেশি আমি মাওলায়ে কারীমের নিকটে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মোহাব্বত করব কিভাবে? নবীজিকে ফলো করার মাধ্যমে নবীজিকে মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি নামাজ পড়তেন নাকি নামাজ ছেড়ে দিতেন?
তাহলে এটা কি নবীজির একটা কাজ না? তাহলে কাজগুলো ফলো করা আমাদের উপর ফরজ, নবীজিকে ফলো করা আমাদের উপর ফরজ। নবীজির ইত্তেবার মাধ্যমে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ পাক বানাইছেন, আর কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ কোন মিয়া। নবীজি গত মাসে পবিত্র রজব মাসে আল্লাহ পাকের দরবারে গেছেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পর আল্লাহ পাকের সাথে প্রেমের আলাপ হলো, মোহব্বতের আলাপ হলো, ভালোবাসার আলাপ আলোচনা হলো। বিদায়ের ফালা। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু রে, ও বন্ধু, আমি আপনাকে যে মুজিজা দান করেছি, এত বড়, এত কঠিন, এত বড় ফজিলতপূর্ণ মুজিজা আমি কোন নবীকে দিই নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আমি আপনাকে যে স্পেশাল সম্মান দান করেছি, এত বড় স্পেশাল সম্মান আমি কাউকে দান করি নাই। সবচেয়ে বড় শান হলো আপনার। আমি কোন নবীকে আমার বাড়িতে আনি নাই, আর সমূহ আল্লাহ আনি নাই, একমাত্র আপনি নবীকে আর সমূহ আল্লাহ এনেছি। ও বন্ধু, বন্ধু গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার সাথে প্রেমের আলাপ করেছেন রে বন্ধু। আমার সকল সৃষ্টির লীলা আপনাকে দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখিয়েছি। বন্ধুরে, এখন তো বিদায়ের ফালা। বন্ধু, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনি খুশি নাকি নারাজ? নবী খুশি নাকি নারাজ আল্লাহ জানে কি জানে না? তো আল্লাহ পাক কেন জিজ্ঞেস করছেন? আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে হিকমত বিরাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন, তারপরও বন্ধুর মুখ দিয়ে শুনলে আল্লাহর কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ। বাড়ির যা বলিয়েন। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ঝরঝর করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি আমাকে কত ভালোবাসেন রে আল্লাহ। যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে আজকে, আপনি কোন নবীকে আপনার কাছে ডাকেন নাই, একমাত্র আমি নবীকে ভালোবেসে আপনার কাছে ডাক দিয়েছেন। আল্লাহ, আপনার ভালোবাসার কোনো কমতি নেই রে আল্লাহ। ওগো আল্লাহ, কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট নিয়ে আপনার কাছে আসছি গো আল্লাহ। জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আপনাকে দেখেছি। সবচেয়ে বড় নেয়ামত হলো আপনাকে আমি দেখেছি। ওগো আল্লাহ, আপনার সাথে আমার দিদার হলো, আপনার সাথে আমার জিয়ারত হলো, আপনার সাথে আমার মেয়েরাজ হলো গো আল্লাহ। কিন্তু কতগুলা এতিম উম্মতদেরকে আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ, তারা তো আপনি আল্লাহকে দেখে নাই, আমি তো আপনাকে দেখেছি। তাদের কি অবস্থা হবে গো আল্লাহ? তাদের কি অবস্থা হবে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছ থেকে আমি ফয়সালা নিয়ে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতেছে, বন্ধু রে, আপনার মনের মধ্যে যত কিছু দেখেন না কেন, আমি আল্লাহকে দেখেন না কেন, আপনার মনের মধ্যে উম্মতের মায়াটা রয়ে গেছে। এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি খুশি নাকি নারাজ? বন্ধু, আমি আপনার মনের ব্যথা বুঝতে পেরেছি, এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। বন্ধু রে, মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই, মনের মধ্যে ব্যথা রাখার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই রে বন্ধু। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনাকে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম রে বন্ধু। আপনার যে উম্মত আপনার মোহব্বত নিয়ে, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে, আমি আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকবে গো বন্ধু, ততক্ষণ পর্যন্ত সে যেন আমি আল্লাহর সাথে দিদার করলো। জোরে কোন সুবহানাল্লাহ।
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি পবিত্র রজব মাসে আল্লাহ পাকের বাড়িতে গেছেন, আসার সময় কি নিয়ে আসছেন? আওয়াজ করে বলেন, কি নিয়ে আসছেন? নামাজ কি নবীজি পড়তেন নাকি শুধু আমাদের জন্য দিয়েছেন? নবীজি পড়ছেন নি নামাজ? তাহলে আল্লাহ পাক যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির প্রত্যেকটা কাজ উম্মতের জন্য উত্তম আদর্শ। তাহলে নবীজি কি নামাজ পড়ছেন না? তাহলে এই নামাজটা কি আমার নবীজির একটা কাজ নয়? এটা কি আমাদের জন্য উত্তম আদর্শ নয়? এখন নামাজ পড়ার দরকার আছে কি নাই? কিভাবে নামাজ আদায় করবেন? কথায় কথায় এসে যায়। কিছু কিছু মানুষ আছে এই জমিনে, তারা বলে অলি আল্লাহর দরবারে যাবের কি কাম? অলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আসেনি। আসলে আমি বাংলাদেশের কোনো দরবারের কথা বলবো না। কোন দরবারে নামাজ পড়ে, কোন দরবারে নামাজ পড়ে না, সেদিকে আমার তাকানো দরকার। আমাদের এই সারিপুর থেকে সবচাইতে কাছের দরবার কোনটি? মহিফাল সিরাজিয়া দরবার শরীফ। আমরা প্রত্যেকে ওই দরবারের মুরিদ। আলহামদুলিল্লাহ বলবেন নি? কেন আলহামদুলিল্লাহ বলছে জানেন? যে দরবারে কোনো মুরিদের নামাজ কাজা নাই, এটা কি অস্বীকার করতে পারবেন? যে দরবারে পীর সাহেব কেবলায় কোনো বেনামাজিকে মুরিদ করায় না, যে দরবারে পীর সাহেব কেবলায় দাড়ি নাইওয়ালা কোনো লোককে মুরিদ করায়, যে দরবারে পীর সাহেব কেবলা শার্ট প্যান্ট টাই পরা কোনো ব্যক্তিকে মুরিদ করায়। অন্যান্য জায়গা যান, শার্ট প্যান্ট পরি মুরিদ হইছেন, পরে পাঞ্জাবি লাগাইছেন, আসেনি? দাড়ি নাই, শেভ করা অবস্থায় মুরিদ হইছেন, পরে মনে চাইছে দাড়ি রাখছেন। মিসওয়াক করেন না, ডিলাকুলুক করে না, ওই অবস্থাতে মুরিদ হইছে, পরে ইচ্ছে করলে মেসওয়াক করছে, ডিলাকুলুক করছে। অন্য দরবারে যান, হয়তো শার্ট প্যান্ট পরি টাই পরি মুরিদ হইছে, কিন্তু পরবর্তীতে ইচ্ছা করলে শার্ট প্যান্ট শাড়ি দিয়ে কি করছেন? পাঞ্জাবি লাগাইছেন। দৃঢ় আকীদার সাথে বলবেন, ইমানের সাথে বলবেন। যার মুখে দাড়ি নেই ওই ব্যক্তিকে কি মহিফাল হিসাবে কখনো মুরিদ করছেন? যার কাছে ডিলাকুলুকের আমল নাই, যার কাছে মেসওয়াকের আমল নাই, ওই ব্যক্তিকে কখনো মহিফাল হিসাবে হুজুর মুরিদ করছেন? তাহলে ওই দরবারে মুরিদ হয়ে আমরা কি সৌভাগ্যবান নয় কি? আলহামদুলিল্লাহ বলেন। তো আমি বলবো, আমি আরজ করবো, আমার যে সমস্ত ভাইরা অযথা মহিফাল দরবার শরীফের বদনাম করে বেড়াচ্ছেন, এক বৃহস্পতিবারে দরবার শরীফে যান, যেই দরবারে নামাজের তালিম দেওয়া হয়, যেই দরবারে সূরা কিরাতের তালিম দেওয়া হয়, যেই দরবারে ডিলাকুলুক মিসওয়াকের তালিম দেওয়া হয়। আমি কি মিথ্যা বলতেছি? আওয়াজ করি বলেন না, ঠিক কিনা? তো অযথা এত বড় একটা মহান দরবারের বিরুদ্ধে কথা বলি, গুনাহগার হইয়েন না ভাই, এখনো সময় আছে, তওবা করেন। আপনার কাছে মহিফাল দরবার ভালো লাগে না, যাইয়েন না, প্লিজ যাইয়েন না। মহিফালের পীর সাহেব একদিন বলে দিয়েছেন, আমি মহিফাল সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব, আমি মুরিদের কাঙ্গাল নয়, আমি মুরিদের কাঙ্গাল নয়, আমার লক্ষ্য মুরিদের দরকার নাই, মন মতো আমার 5টা মুরিদ দরকার,
যে মুরিদগুলা কিয়ামতের ময়দানে যাদেরকে দেখি অন্যান্য লোকগুলা ঈর্ষা করবে, হায় রে মহিফাল দরবার শরীরের মহিফালগুলা ফির মুরিদগুলার দিকে তাকাই দেখো, সুবহানাল্লাহ। তাহলে মহিফালের সাথে নামাজের সম্পর্ক আছে কি নাই? নবীজি নামাজ পড়ছেন কিনা? তাহলে নবীজির সাথে মিলছে নি? নবীজি মিসওয়াক করতেন? মহিফাল দরবারে মুরিদগণ মিসওয়াক করেননি, তাহলে নবীজির সাথে মিল আছে কিনা? কথা বলবেন। নবীজি ডিলাকুলুক করতেন? মহিফাল দরবারের মুরিদরা কি ডিলাকুলুক করে? তাহলে নবীজির সাথে মিল আছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আর কোনো ওয়াজ নাই? তোমার মনে চাইলে যাও, মনে না চাইলে যাইও না। মহিফাল ফিসাব মুরিদের কাঙ্গাল নয়। তো সুতরাং ভাইরা আমার, আপনি বৃহস্পতিবারে যান, আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআনে তাফসীর চলে কি চলে না? তাফসীরে কোরআন মাহফিল বাংলাদেশে হয় কি হয় না? কিচ্ছা কাহিনী হয়। মহিফাল সিরাজিয়া দরবার শরীফের তাফসীরের কোরআন মাহফিলে কোনো কিচ্ছা কাহিনী। মাগরিব নামাজের পরে যান, আল্লাহর নামে জিকির চলতেছে। বাংলার জমিনে এমন এমন কতগুলা মজমা হয়, মাহফিল হয়, যেখানে আল্লাহর নামে কোনো জিকির। নবীজি বলেন, যে মাহফিলে আমি নবীর মুহাব্বতে দরুদ সালাম নাই, যে মাহফিলে আল্লাহর নামে জিকির নাই, ওই মাহফিলে আল্লাহর রহমত আসে না। তাহলে যেখানে আল্লাহর আমি ওইটা বলতেছি না, আমি যেটা বলতেছি না, আমি এত কট্টরভাবে বলতেছি না। যেখানে আল্লাহর রহমত আসে না, সেখানে কি আসে? কথা বলে না, কি আসে? তো লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল দিচ্ছেন, রহমতের আশায়, বরকতের আশায়, আল্লাহর জিকির ছাড়া মাহফিল করতেছেন, নবীর মোহব্বতে দরুদ সালাম ছাড়া মাহফিল করতেছেন, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করি গজব কেনার কোনো দরকার আসেনি। তো সুতরাং আমরা ওয়াজ মাহফিল করব, দরুদ সালাম পড়ব, আল্লাহ পাকের জিকির করব। জমিন কার? জিকির চলবে কার? জমিন কার? মিলাদ কিয়াম চলবে কার? দয়াল নবীজির মিলাদ কিয়াম চলবে। কারণ এই জমিন তো জমিন হইতো না যদি আল্লাহ পাক দয়াল নবীকে সৃষ্টি না করতেন। প্যার হাজিরিন, তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আসেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আল্লাহর জিকির চলে। এশারের নামাজের পরে যান, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলকের তেলাওয়াত চলে। আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আপনি সেখানে যাই বসেন। নবীজি বলতেছেন, তুমি কোরআন শরীফ পড়তে জানো না, শিখতে পারো নাই, যেখানে কোরআনে পাকের তেলাওয়াত চলে তুমি সেখানে অজু সহকারে পবিত্র অবস্থায় বসে পড়ো, মোহব্বতের কান দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো। যে ব্যক্তি পড়লো সে যে সওয়াব পাইল, তুমি শোনার পর সমান সওয়াব পেয়ে গেলা। তাহলে মহিফিল দরবারে কোরআন তেলাওয়াত চলে কি চলে না? তারপরে আসুন, বুখারী শরীফের দর্শ দেওয়া হচ্ছে, তরিকুল ইসলাম থেকে মাসাইল দর্শ দেওয়া হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী তেলাওয়াত করা হচ্ছে। সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত 10টা সূরার তালিম দেখিয়ে দেয় না। এটা কিসের জন্য? নামাজের জন্য না? তো আপনি কোন দিক থেকে মহিফিল দরবারে বদনামি করবেন রে ভাই? আমি বাকি আমলগুলোর কথা বাদ দিলাম, যেগুলো আপনার ঘুম যাওয়ার আগে আগে আমল, বাকি আমলের কথা বাদ দিলাম। তো সুতরাং ভাই, আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি যাইয়েন না, বদনামি করার দরকার নাই। ফের হাজিরিন, তাহলে আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন জামাতের সাথে। তাহলে যে ব্যক্তি নবীজিকে মোহব্বত করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির কাছে হচ্ছে নবীজির উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীজির মুখে দাড়ি ছিল কি ছিল না? আমাদের মুখে আসেনি। দাড়ি ছাড়া মুসলমান আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, যে ব্যক্তি মুখের মধ্যে আমি নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলো না, যে ব্যক্তি মুখের মধ্যে আমি নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলো না,
ওই ব্যক্তি যতবার তার মুখের মধ্যে স্টাইল করিয়া শৌখিন করিয়া নিজেকে যুবক বানাইতে যাইয়া নিজেকে ইয়াং সাজাতে যাইয়া যতবার সে ব্যক্তি মুখের মধ্যে দাড়ি লাগাইল, মুখের মধ্যে খুর লাগাইল, ব্লেড দিয়ে আঘাত করলো, সে যেন ততবার আমি নবীজির কলিজার মধ্যে আঘাত করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নবীজির কলিজা আঘাত দেয় সে কখনো ইমানদার হতে পারে? যে ব্যক্তি নবীজিকে কষ্ট দেয় সে ইমানদার হতে পারে? তাহলে দাঁড়িয়ে রাখার দরকার আছে কি নাই? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এশিয়া বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবির, আলহামদুলিল্লাহ খান। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রসুল ছিলেন। একদিন ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমালেন। যখন ঘুমালেন হঠাৎ করে ঘুমের ঘরে দয়াল নবীজি কামলিওয়ালা নবী হাজির হয়ে গেল। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আমার অনেক দিন দিদার হচ্ছে না। ওগো নবী, আপনি একদিন আসেন আবার মাঝখান দিয়ে অনেক দিন গ্যাপ দেন। আমার কলিজা মানে না গো নবী, আমার কলিজা সহ্য হয় না নবী, আপনাকে না দেখলে ভালো লাগে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আজকে আমার কাছে এসেছেন, আমার ভাঙ্গা ঘরের মধ্যে এসেছেন, তাহলে যেহেতু এসেছেন যাওয়ার আগে আপনি আমাকে একটা না একটা হাদিয়া দিয়ে যেতে হবে। কিতাবের মধ্যে এসেছে তখন দয়াল নবীজি ডান হাত মুবারক দিয়ে আঙ্গুল দিয়ে কি করতেছেন, দাড়িগুলা খিলাল করতেছেন। আমার নবীজি বলতেছেন, ওয়ালিউল্লাহ গো, আমি যদি তোমাকে কোনো একটা হাদিয়া দিয়ে যাই তুমি কি খুশি হইবা? কই খুশি হবো। কেমন খুশি হইবা? কই ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি দেখব না, আপনার সাথে যখন আমার দিদার হবে না গো নবী, আপনার হাদিয়াটা দেখিয়া দেখিয়া আপনাকে দেখার স্বাদ অনুভব করব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে নবীজি যখন হাত দিয়ে টান দিলেন, হাতের মধ্যে দয়াল নবীজির 3টা দাড়ি মোবারক আসলো। কয়টা দাড়ি মোবারক টানার সাথে হাতের মধ্যে 3টে আসছে। আমার নবীজি বলতেছে, ওয়ালিউল্লাহ রে, তুমি যেহেতু আমার কাছে হাদিয়া চাইছো, আমি তোমাকে যাও আমার 3টা দাড়ি মোবারক দিয়ে গেলাম। আমরা যখন মেহমানের বাড়িতে যাই, ফল ফলাদি নিয়ে যাই হাদিয়া স্বরূপ, তাবারক স্বরূপ। আমরা যখন কারো বাড়িতে যাই মিষ্টি নিয়ে যাই, বিস্কিট চানাচুর নিয়ে যাই, হাদিয়া স্বরূপ, তাবারক স্বরূপ। এগুলা এমন এক প্রকারের তাবারক যেগুলো এখন খাইছেন 1 ঘন্টা পরে আর থাকবে। আমার নবীজি ওয়ালিউল্লাহকে কি হাদিয়া দিছেন? 3টা দাড়ি মোবারক। এটাকে বলা হয় তাবারক। এটা কি বলা হয়? দয়াল নবীজির চাদর মোবারক, দয়াল নবীজির জুব্বা মোবারক, দয়াল নবীজির দাড়ি মোবারক, দয়াল নবীজির চুল মোবারক। এক কথা দয়াল নবীজির আফদ মস্তকের মধ্যে যা কিছু আছে ছিল আমাদের জন্য রেখে গেছে, সেগুলো আমাদের জন্য তাবারুক। জোরে কোন আলহামদুলিল্লাহ। হক্কানি আউলিয়া কেরামগণ যারা আল্লাহর প্রেমে এত বিভোর ছিলেন, যারা নবীজির প্রেমে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, ওই সমস্ত আউলিয়া কেরামগণ জমিনে যা রেখে গিয়েছেন সেগুলাও মুরিদদের জন্য তাবারুক। জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলা যত্ন করবেন। আপনার ফির আপনাকে যে জিনিসটা দিয়ে গেছে অবহেলা করবেন না, যত্ন করবেন। বরকতের মালিককে আল্লাহ বরকত দান করবেন। কথা ছিল ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে দয়াল নবীজি এভাবে হাতের মধ্যে যখন 3টা দাড়ি মোবারক দিলেন, জোড়া দাড়ি, মৃত দাড়ি যখন হাতের মধ্যে দিলেন, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এভাবে মুষ্টিবদ্ধ করলেন। সরাসরি নাকি ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে। খেয়াল করেন কিসের মধ্যে? আমার দয়াল নবীজি যখন চলে গেলেন, হঠাৎ করে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ঘুম ভাঙল।
যখন ঘুম ভাঙলো তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার নবীজি আমাকে যেভাবে হাতের মধ্যে দাড়িগুলা দিয়েছেন, আমি যেভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় ছিলাম, আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমার হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় আছে। কিভাবে আসলো আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা সূরা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে উঠলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন, সালাতুল ইশরাক আদায় করলেন। আল্লাহর ওলিরা ফরজ ওয়াজিব তো পড়তে পড়তেন, নফলগুলো বাদ দিতেন। ইশরাকের নামাজ পড়া কি ফরজ নাকি নফল? জি আলহামদুলিল্লাহ, ফরজ নাকি নফল? নফল। আউলিয়া কেরামগণ কখনো ইশরাকের নামাজ বাদ দেন? আর তুমি বলো মিয়া ফরজটা পড়লে চলবো, সুন্নাত লাগবে না, নফল লাগবে না, তোমার ফরজ দিয়ে তুমি জমিনে পড়ে থাকো। আল্লাহর ওলিগণ ফরজ পড়তে পড়তে ছিল জমিনে, তাদের কলব চলে গেছে, রু চলে গেছে আসমানে। কিভাবে? একমাত্র নফল ইবাদতের মাধ্যমে। সকলে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইশরাকের নামাজ আদায় করলেন। যখন দিনের আলো পরিপূর্ণতার সাথে এসে গেল, আল্লাহর ওলি ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি রিজিকের জন্য, দিন প্রচার করার জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন, আকাশে সূর্য দেখা যায়, জমিনে রৌদ্র দেখা যায়, কিন্তু আল্লাহর ওলি ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন, আমি এমন কোন আমল করে ফেললাম যে আমলের কারণে আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিচ্ছে, আমার গায়ের মধ্যে সূর্যের তাপ লাগে না। এমন কি আমল আমি করলাম? চিন্তা করতে 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 হঠাৎ করে মনের মধ্যে আসলো, হায়রে গতকালকে রাত্রে আমার নবীজি আমাকে যে দাড়ি মোবারকগুলা দিয়ে গেলেন, ওইগুলা তো আমার সাথে আছে, দেখি ওইগুলার কারণে আমার গায়ের সূর্যের তাপ লাগে না কোনো। তখন তিনি সাথে সাথে নিজের ঘরের মধ্যে গেলেন, হুজরার মধ্যে গেলেন। হুজরার মধ্যে যাইয়া পাঞ্জাবির পকেট থেকে দাড়িগুলা ঘরের মধ্যে রেখে দিলেন। দাড়িগুলা যখন ঘরের মধ্যে রেখে দিলেন, দাড়ি ছাড়া যখন তিনি ঘরের বাহিরে গেলেন, আগে যেভাবে রৌদ্রের তাপ তার গায়ের মধ্যে লাগতো, এখনও তার গায়ের মধ্যে রৌদ্র আসতেছে। সুবহানাল্লাহ। তিনি চিৎকার দিয়ে দুনিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, চোখের পানি জর করে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দয়াল নবীজির জোড়া দাড়ি যদি আমার সাথে থাকার কারণে দুনিয়ার সূর্যের তাপ আমার গায়ে লাগলো না, আমার গায়ে লাগে না। ও দুনিয়ার মানুষ, দয়াল নবীর দাড়িগুলা ছিল জোড়া দাড়ি, মৃত দাড়ি। এ দাড়িগুলা থাকার কারণে যদি দুনিয়ার সূর্যের তাপ আমার গায়ের মধ্যে লাগে না রে বান্দা, তাহলে যে বান্দা মুখের মধ্যে আমার দয়াল নবীকে মোহাব্বত করে দাড়ি রাখিয়া, দয়াল নবীকে ভালোবাসিয়া দাড়ি রাখিয়া যদি সে কিয়ামতের ময়দানে উঠতে পারে, আমি ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, দৃঢ় আকীদার সাথে বলতে পারি, ওই দাড়িওয়ালা বান্দার মাথার মধ্যে কোনোদিনও 12 সূর্যের তাপ লাগবে না। তো দাড়ি রাখার দরকার আছে কি নাই? এখন আমরা আবার কিছু কিছু মানুষ আছে দাড়ি রাখে, এক মুষ্টি রাখে না, ছোট ছোট করে দাড়ি রাখে। এই দাড়ির মধ্যে কোনো ফজিলত, কোনো সওয়াব নাই। যে ব্যক্তি মুখের মধ্যে খুর লাগায়, ক্লিন শেভ করে, 3টা ক্ষতি। কয়টা? খেয়াল করেন কয়টা? 1 নাম্বার ক্ষতি হচ্ছে তাড়াতাড়ি তার বার্ধক্য দেখা দিবে। আপনি যত চাঁচবেন তত বের হবে, বের হতে হতে অল্প বয়সে আপনার দাড়িগুলা সাদা হয়ে যাবে। তাহলে 1 নম্বর ক্ষতি কি? অল্প বয়সে বার্ধক্য দেখা দিবে। 2 নম্বর ক্ষতি হচ্ছে চোখের জ্যোতি কমে যাবে, চোখের জ্যোতি।
3 নম্বর সমস্যা হচ্ছে তার যৌবন শক্তি কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা 1400 বছর আগে দয়াল নবীজি বলে গেছেন। কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস। বর্তমান এই বিশ্লেষণটা বর্তমান বিজ্ঞান বলতেছে, এই বিশ্লেষণটা বর্তমান বিজ্ঞান করতেছে। কয়টা ক্ষতি? 1 নম্বর ক্ষতি, তাড়াতাড়ি বার্ধক্য দেখা দেয়, বৃদ্ধ হয়ে যাবেন তাড়াতাড়ি। 2 নম্বর ক্ষতি, চোখের জ্যোতি কমে যাবে। 3 নম্বর ক্ষতি হচ্ছে আপনার যৌবন শক্তি কমে যাবে। 4 নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে আপনার মুখের যতক্ষণ শেভ করবেন, শেভ করলে একদিন আপনার মুখটা ক্লিন থাকবে, পরবর্তী মুখটা একটু খসখসে হয়ে যাবে। মানুষের শীতকালে শরীর যেরকম রুক্ষ রুক্ষ ভাব হয়ে যায়, মুখটা ওরকম হয়ে যায়। যারা শেভ করেন তারা আশা করি জানেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দয়াল নবীজিকে মোহাব্বত করে দাড়ি রাখার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা।